আমার পুত্র লক্ষাইকে আমি নিজের হাতে বড় বেশে সজ্জিত করতে চাই। একে একে আমার ছয়টি পুত্র আমাকে ছেড়ে চলে যাবার পর এই চম্পলার বুকে আলোয় আলোকিত করেছে আমার দুর্লভ লক্ষাই। সেই দুর্লভ লক্ষাইয়ের আছে শুভ বিবাহ। যেইভাবে পূর্বে আমি ছয়টি পুত্রকে নিজের হাতে বড় বেশে সজ্জিত করেছিলাম, আজকের দিনেও আমার পুত্র লক্ষাইকে আমি নিজের হাতে বড় বেশে সজ্জিত করব। তাই জানি না আমার পুত্র লক্ষাই হয়তো তার বন্ধুর কাছে রয়েছে। এই মুহূর্তে লক্ষাইকে ডেকে আমি তাকে সুন্দর করে বড় বেশে সজ্জিত করব। লক্ষাই, লক্ষাই রে, এই লক্ষাই। আশীর্বাদ করি পুত্র, তুই দীর্ঘজীবী হ। ওরে লক্ষাই, আজ তোর শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে আমি যে তোকে নিজের হাতে বর বেশে সজ্জিত করতে চাই পুত্র। হয় বাবা, আজকে তুমি সুন্দরভাবে আমি দাঁড়িয়ে আছি, তুমি এসে আমায় বড় বেশ পরিধান করে দেবে। বেশ, তুই স্থির হয়ে দাঁড়িয়ে থাক, ওই মাল্যখানা তোর গলে আমি পরিধান করিয়ে দেব। তাই হবে বাবা। লক্ষাই, এই মালা তোকে সুন্দর মানাবে রে, তাই এই মালাখানা আমি তোর গলে পরিয়ে দেব। তাই হবে বাবা। আজি কেন রে লক্ষাই? হস্তের মালা যেন আমার গলে আমি পরিধান করতে পারবো না। কেন? ওই আমার মালা লক্ষাই না পরাবে বলি পিনিতা সাদা লক্ষাই, আমায় মা
তোকে কেন ভয় লাগছে বল ওই পুত্র? মালা উপরে ওই আমার সর্বকিল বেলে করে ওই না মালা দেখিয়া ভয় লাগে প্রাণ মরে কাঁদে এই মালার উপরে তুই সর্প দেখতে পাচ্ছিস? সত্যই বাবা। আমি কি বলি জানিস? কি বলবে বাবা? ওই না বিবাহের ওই না শাস্ত্রেরই মতে রে লখাই মালা পড়িতে হয় রে বিবাহের দিনে শাস্ত্রের মতে এই সোলার মালা গলে পরিধান করতে হয় পুত্র। তুমি না পড়ায় বাবা মালা দেখিয়া ভয় লাগে আজকের দিনে চেয়ে দেখে বড় হয় সর্প কিলেমিলে করছে মালার উপরে। এই মালা দেখে যে আমি সত্যি বড় ভয় পাচ্ছি বাবা। তাই ওরে লক্ষাই, এই মালা দেখে যখন তুই ভয় পাচ্ছিস, এই মালা তোর গলে আমি পরিধান করাবো না রে পুত্র। তাই যেন হয় বাবা। এই মালার বদলে তোকে আমি কি পড়াবো জানিস? কি পড়াবে বাবা? এই যে চেয়ে দেখ, আমার হস্তে রয়েছে সোলার মুকুট। এই মুকুটখানা
আজকে বিবাহের দিনে আমি সুন্দর করে তোর মস্তকে পরিয়ে দেব রে। হয় যেন হয় বাবা, কথাই বলেছে পিতৃ আদেশ পালন করে সন্তানদের কর্তব্য। আজকের দিনে আমি পিতৃ বাক্য পালন করবো বাবা। ভাবে নিশ্চিন্তে আমি দাঁড়িয়ে আছি, তুমি এসে আবার মুটুকখানা পরিধান করে দেবে। এই মুটুকখানা আমি তোর মস্তকে পরিয়ে দেব, কেমন? হয় যেন হয় বাবা। ওই নাম তুই ভয় পাচ্ছিস? সর্ব মিলে মিলে কাটে ভয় লাগে। আজকে আমি তোকে পরবেশে সজ্জিত করাতে পারবো না রে লোখাই। যে দেখে মনে হয় বাবা যেন সর্প গিলিবিলি করছে মুকুটের উপরে, তা দেখে যেন আমি সত্যি বড় ভয় পাই বাবা। এই মুকুটের উপরে দেখো, ওই যে দেখো যেন সর্প গিলিবিলি করছে। লোখাই আমি কিছু পারবো না গো। হলো না, আজকে পরবেশে সজ্জিত করা আমার আর হলো না রে লোখাই। ওগো আরাধ্য দেবতা পিনাকি মহেশ্বর, ওগো আরাধ্য দেবী মাতা চণ্ডী, এতদিন ধরে তোমাদের চরণে পুষ্প অর্পণ করে আমি কি পেলাম? হে কিরিল ভাই, আমার হান্তাল যষ্টিখানায় আমি অদূরে রেখে তোকে পরবেশে সজ্জিত করাতে গিয়েছিলাম। সরলতার সুযোগ বুঝে ওই শিশুয়ার বেদিনী কুচক্রীকে আমি মালা মুটুকের উপরে এইবার চেয়ে দেখতো লোখাই, এই মুটুকের উপরে কোনো সর্প দেখতে পাচ্ছিস? না তো বাবা, এবার তো আমি কোনো সর্প দর্শন করছি না মুকুটের। বেশ, তাহলে স্থির হয়ে দাঁড়িয়ে থাক। এই মুহূর্তে নিজের হাতে মুকুটখানা তোর মস্তকে পরিয়ে দেব। তাই যেন হয় বাবা, সুন্দরভাবে আমার সজ্জিত করে দাও। ওগো চঞ্চলার মায়েরা, ওগো মাসিরা, আমার পুত্র লখাইকে আজ আমি বড় বেশে সজ্জিত করব। আপনারা সকলে উলধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি দেবেন। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ।
বেশে সজ্জিত করাতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি রে লখাই। বলছো বাবা? হ্যাঁ, আজকের দিনে তোকে দেখে আমার কেমন লাগছে জানিস পুত্র? কেমন লাগছে বাবা? ওই ভগবান মনে হয় নির্জনে বসে মনের তুলিকায় অঙ্কিত করেছে তোরে। ওরে লখাই, আজ আমি তোকে পরবেশে সজ্জিত করেছি। ওই বরযাত্রীগণকে সঙ্গে নিয়ে আমি বিবাহে যাত্রা করব। বিবাহে যাত্রার পূর্বে যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মা জননীর কাছে বিদায় নিতে যাবি না পুত্র? কথাই বলেছে বাবা, কথাই বলেছে। শুভযাত্রার পথে এগিয়ে যেতে গেলে গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে হয়। আজকে দিনে বিলম্ব না করে বাবা মায়ের কাছে বিদায় নিয়ে তোমার কাছে আমি পুনরায় ফিরে আসবো। বেশ, তুমি ততক্ষণ বরযাত্রী দিনে তৈরি হয়ে নাও কেমন? বেশ পুত্র, আর বিলম্ব করিস না। এই মুহূর্তে গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিতে চাই। ওই তো আমার পুত্র লখাই হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে তার গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিতে গেল। বলি বরযাত্রীগণ, তোমরা প্রস্তুত হয়ে থাকবে। আমার লখাই তার গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিয়ে এলেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি চঞ্চলার রাজপ্রাসাদ পরিত্যাগ করে যাত্রা করব জানিতে। একই ঠাকুর, আজ আমার লক্ষ্যের বিয়ে, তাই তো বিবাহ করতে যাবে বলে তার পিতার কাছে গিয়েছে। সোনার মুকুট পুষ্প মাল্য মস্তকে পরিধান করার জন্য এই চঞ্চলা থেকে উজানি নগরে বিবাহ করতে যাবে আমার লক্ষ্য। সত্যি আমি যে তোর গর্ভধারিণী মা, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। এই মায়ের কাছে বিদায় না নিতে গেলে লক্ষ্যাই আমার কি করে বিবাহ করতে যাবে? বেশ, আমার লক্ষ্যের আমি পথে গিয়ে থাকবো। কতক্ষণই লক্ষ্যাই আমার মা মা বলে আমার কাছে ছুটে আসে। মা, মা গো লক্ষ্যাই, তুমি কার সঙ্গে নির্জনে বসে কথা বলছো জানো রে? তুমি জানো না আজ আমার শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তুমি বিদায় আমাকে না দিয়ে তুমি ঘরের মনে ডুকরে ডুকরে কাচ্ছ জানো না? বাবা, এই সোনার মুকুট পুষ্প মাল্য কত সুন্দর না মানিয়েছে লক্ষ্যাই। কি বলছো জানো রে? সোনার মুকুট পুষ্প মাল্য গলায় দিয়ে কোথায় চলেছিস লক্ষ্যাই? জানো রে, আজ শুভ পরিণয়, শুভ পরিণয়ের দিনে উজানের কথা বাইয়ে যেতে হবে। তোমার কাছে আমি কেন এসেছি জানো মা? বাবা, শুধুমাত্র তোমার কাছে আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। ওরে লক্ষ্যাই, একটিবার আমায় বিদায় করো জননী। না না বাবা না, আজ এই বিদায়ের কথা স্মরণ করে দিস নি লক্ষ্যাই। কেন মা? জানিস বাবা, আমি আজ এক করে 6টি ছেলেকে বিদায় দিয়েছি লক্ষ্যাই রে। তাই এই গর্ভধারী মায়ের কাছে ওই বিদায়ের কথা বলিস নি লক্ষ্যাই। কি বলছো জননী? সেসব পুরোনো দিনের কথা মনে করে তুমি কষ্ট পেও না। আজকে তুমি কষ্ট পাওয়ার দিন নয় মা, আজ আমার শুভ পরিণয়ের দিন। শুভ পরিণয়ে আমি এগিয়ে যাচ্ছি। তোমার চোখে যদি এইভাবে আমি নয় চোখে জল দেখে কি করে যাবো আমি শুভ পরিণয়ের জন্য রে? বাবা, আজ আমার শুভ পর্যায়ে বিচল হয়ে যাবে মা। লক্ষ্যাই, আমি যে তোকে ছাড়া একমতো থাকতে পারি না। তুমি তাহলে আমি বিদায় দিতে পারবে না। না বাবা না, তাই তো হয়। আজকে তুমি আমার বাবার কাছে আমি ছুটে যাচ্ছি, আমি ছুটে যাচ্ছি মা। যে না যে বাবিলা লখাই রে মা, হই না বিবাহ
তুমি আমায় বিদায় করো মা। তারপর কি হয়েছে জানিস? কি হয়েছিল জননী? হয় না একে একে ছয় পুত্র বাঁধারে, হয় না ভাষাইলাম সাগরে। শুভযাত্রার কথা আমি এগিয়ে যাচ্ছি, অমন কথা বলতে নেই জননী। আমি তোকে না তুই চলে যাওয়া দিনগুলোকে মনে করে আঁকড়ে ধরে মনে করে লাভ নেই জননী, তুমি মনে করো না। বাবা, আমি এক এক করে ছয় ছয়টি ছেলেকে ওই গঙ্গার জলে বিসর্জন যখন দিয়েছিলাম, আমি যেন মানব থেকে বঞ্চিত হয়ে গেছিলাম। লখাই, তোমাকে যে বিদায় দিতে হবে মা, মা তোমাকে যে বিদায় দিতে হবে জননী। আজকে দিন আমার বাবা তুমি কথা দিয়ে এসেছে, শুধুমাত্র তোমার করুণ আশীর্বাদ নিয়ে উদারের মধ্যে আমি এগিয়ে যাবো। বাবা, মা আমি তোকে বিদায় দিতে পারছি না। লখাই, কি বলছো জননী? আমি কি বলি জানো মা? আমার কাছ থেকে কোথাও যেও না। লখাই, আমি কি বলবো জানো মা? কেমন ও বলি মা গো, লখাই রে, ও মা বাবা, মা গো তুমি আর কেঁদো না, অগ শুভ দিনে কাঁদলে পড়ে ওগো আমি যাব না। ও মা গো মা, লখাই
অমঙ্গল আসিলে মাগো না ফিরিব ঘরে মা আবার একে একে ছয় পুত্র আমার ভাষাইলা সাগরে আমায় লখায় পেয়ে মগ সবই গেলে ভুলে মা আমার কি আছে কপালে হাসি মুখে বিদায় দিলে যাবো জানিতে মা বিদায় করো মা একবার তুমি বিদায় করো আমি তোকে ছেড়ে কি করে থাকবো চলো তাই তো হয় আজকে দিনে তোমার নয়নে জল দেখে আমি উদানির পথ থেকে করে যাবো চলো মা চলো ছোট্ট শরীর চল দিয়ে আমার লুকিয়ে রাখবে বাবা যাবো আমায় না দেখতে পাই চলো বেশ বাবা চলো মা চলো আমি আমার কোলে রেখে শাড়ির অঞ্চল দিয়ে তোকে আমি লুকিয়ে রাখবো লক্ষা আমার লখাই গেছে তার গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিতে, কিন্তু লখাই এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন আমি কিছুই বুঝতে পারছি না। একবার যাই তো লখাই আমার কি করছে। লখাই, এই লখাই, লখাই, কি লখাই অমন করে তার গর্ভধারিণীর কোলে ঘুমিয়ে আছে কেন? লখাইকে ভুলে গেছে আজ তার শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে আমার অর্ধাঙ্গিনী সনিকা লখাইকে কোলে করে ঘুমিয়ে পড়েছে কেন? লখাই, এই লখাই। বাবা আজকে দিনে আমি যেতে পারিনি বাবা, আজকের দিনে আমার মায়ের চোখে জল দেখে আমি তোমার কাছে আমি ফিরে যেতে পারিনি বাবা। কি বললে? আমি যাবো না, যাবো না, আমি উজানের পথে বাবা, আমি কিছুতেই যাবো না। এই লখাই আজ তোর শুভ বিবাহ, এই শুভ বিবাহের দিনে তোর পথে বরযাত্রীগণ বসে আছে আর তুই বলছিস আজকের দিনে যাব না? তুমি বলো বাবা, আমার মায়ের চোখে জল দেখে উজানের পথে আমি কি করে যাই? কথাই বলেছে মায়ের চোখে জল দেখে গেলে নাকি শুভযাত্রার পথ যেন পিছন হয়ে যায়। ও এবার বুঝতে পারলাম, তোর তোর মাকে ছেড়ে তুই আমার সঙ্গে যেতে পারবি না। আমি কখনো যাবো না বাবা। যাবে না? আমি কখনো যাবো না। এটাই তোর শেষ কথা? বাবা এটাই যদি তোর শেষ কথা হয় লখাই, তাহলে আমারও শেষ কথা শুনে রাখ। আজকের দিনেই তোর গর্ভধারিণী জননী যদি তোর কাছে বড় হয়, তাহলে তাহলে আমি বুঝি তোর পিতা নয়। এ বাক্য তুমি ফিরিয়ে নাও,
আকাশের চন্দ্র সূর্যের গায়ে যদি কোনো কলঙ্ক থাকে, এই সতী মায়ের গায়ে কোনো কলঙ্ক নেই বাবা, কোনো কলঙ্ক নেই। আজকের দিনে তোর গর্ভধারীর জরুরিকে শুদ্ধাচারে প্রমাণ করবার জন্য আমার সঙ্গে চল ওই উজানি নগরে। বেশ, তাই হবে বাবা। আজকের দিনে আমার মায়ের কাছে আমি বিদায় নেব। সনিকাত ঠিক শত ঠিক তোমায়। ওগো স্বামী, তুমি কি ভুলে গেছো উজানি নগরে একটি নারী লক্ষিন্দরের পথ চেয়ে বসে আছে? সময় মতো যদি লক্ষিন্দরকে আমি নিয়ে না যাই, সবাই সেই নারীটিকে লক্ষ্যভ্রষ্টা বলবে। আর কি চাও নারী হয়ে আরেক নারীর ক্ষতি হয়ে যান? না গো না, নারীর ব্যথা নারী জানে। তথাপি আমি লক্ষাইকে বিদায় দিতে পারছি না। কেন জানো? কেন? যখন আমি লক্ষাইকে বিদায় দিতে চেয়েছি, হ্যাঁ, যেন আমার ছয়টি ছেলের কথা মনে হয়ে যায়। ছয়টি পুত্রের কথা ভুলে তুমি লক্ষাইকে পেয়ে তো সুখে শান্তিতে রয়েছে চম্পকনগরে। আমি লক্ষাইকে বিদায় দিয়ে এই রাজ্য মাঝে একা কি করে থাকবো? আমি কোনো কথা শুনতে চাই না সনিকায়। এই মুহূর্তে তুমি লক্ষাইকে আমার হস্তে তুলে দাও। বাবা, জননী, আজকের দিনে বিদায় যে তোমায় দিতেই হবে। শুভযাত্রার পথে এগিয়ে যেতে হবে। তোমাকে সতী রাখতে গেলে যে শুভযাত্রার পথে এগিয়ে যেতে হবে মা। বেশ বাবা, আমার কারণে এই সোনারমুখ পুষ্পমাল্য খসিয়ে ফেলেছিলিস। আবার এই সোনারমুখ পুষ্পমাল্য পরিধান করে যাবে এই চম্পলা থেকে উজানি নগরে তাই হবে করতে। জননী, হাসি বদনে আমায় বিদায় করো মা। বাবা, ওই আমি যাওয়ার বেলা লক্ষাই একটি কথা মা গো তোমায় বলে যায়, জনম জন্মে তোমার মতো মা যেন পাই। আমি যাওয়ার বেলা একটি কথা তোমায় বলে যায়, জনম জনম তোমার মতো
সনিকা, দুঃখ করো না সনিকা। আজ আমি লখাইকে নিয়ে যাচ্ছি। বিবাহের পর আমি 4 হাত একত্রিত করে আবার তোমার হাতে তুলে দেব সনিকা। বেশ, তাই হবে গো। আমার স্বামী আমাকে বলে গিয়েছে সকাল হলে পুত্র বধূকে আমার কাছে এনে দেবে। আমি বরণডালা সুন্দরভাবে সাজিয়ে আমার পুত্র বধূর আমি পথ চেয়ে থাকবো, আমি পথ চেয়ে থাকবো। আমার লখাই আমার কাছে ফিরে এসেছে। এই মুহূর্তে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি উজানের পথে যাত্রা করব। কিন্তু পুরোহিত মশাই এখন পর্যন্ত এলো না কেন? বলি পুরোহিত মশাই, আমি যে কলির বাবর এসেছি রাজার বাড়িতে, দিয়ে আমি পড়াবো ভাই এই না সভাতে বাবু গো, দিয়ে আমি পড়াবো ভাই এই না সভাতে। আমি কলির বাবর এসেছি রাজার বাড়িতে, দিয়ে আমি পড়াবো ভাই এই না সভাতে বাবু গো, দিয়ে আমি পড়াবো ভাই এই না সভাতে। আমি কলির বাবর এসেছি রাজার বাড়িতে, দিয়ে আমি পড়াবো ভাই এই না সভাতে বাবু গো, দিয়ে আমি পড়াবো ভাই এই না সভাতে। হরিবোল বাবা, হরিবোল হরিবোল, হরিয়ে কীর্তি কীর্তি, হরিয়ে কীর্তি কীর্তি, হরিয়ে কীর্তি কীর্তি। পুরোহিত মশাই, বলি ও পুরোহিত মশাই, আসতে আপনার এত বিলম্ব হলো কেন? জানেন বাবু, আমার বাড়ি বাংলাদেশ তো, এই আসতে এই আসতে দেরি হয়ে গেছে বাবা। আচ্ছা পুরোহিত মশাই, আমি শুনেছি আপনি নাকি বাংলাদেশের ছোট জাত ছিলেন। ও কথা বলবেন না, এটা লজ্জার কথা। জানেন বাবু, আমি যখন বাংলাদেশ ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, তখন আমি কর্মকার ছিলাম। কর্মকার?
কর্মকারের খাওয়া শেষ হয়ে গেল কেন জানো বাবু? কেন? ট্রাক্টর আর পাওয়ার টিলার সব খাওয়া শেষ হয়ে গেল। ও তাই? তখন দেখলাম বাংলাদেশে থাকা যাবে না, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে যেতে হবে ভাই। বাংলাদেশ থেকে এই ভারতে। হ্যাঁ, কেমন তারপর রাস্তা জানেন? কেমন করে? জাল মারতে মানে জায়গা হয়ে চলে এসেছি। ও তার মানে কর্মকার থেকে জেলে এসে যে মাছ মারতে মারতে এই গ্রামে। আমাদের ভারতে চলে এসেছে। তখন এসে দেখলাম যারা বাংলাদেশ থেকে আসে প্রথমে বর্মন হতে হয়, বর্মন। তখন আমি বর্মন হয়ে গেলাম। তাই নাকি? তারপর তারপর দেখছি রাজবাড়িতে ঠাকুরের অভাব, পুরোহিত কেউ নাই, আমি অবশ্যই ছিলাম 12 মন। চুপ করুন পুরোহিত মশাই, আমার সঙ্গে যে উজানি নগরে যাবেন তো আপনি কি কি খাবেন? আমি বেশি কিছু খাবো না বাবু। কি খাবেন? 3.5টা লুচি, 3.5টা লুচি, 5.5টা রসগোল্লা, 5.5টা রসগোল্লা হয়, 3 কিলো দই, 3 কিলো দই, 5 কিলো চিরা, আচ্ছা পুরোহিত মশাই, আর সাথে গঙ্গা ফলটা। গঙ্গা ফলও খাবেন? গঙ্গা ফল বুঝতে পারছেন না? আরে গঙ্গা ফল মানে আমি ঠিক বুঝতে পারছি না। গঙ্গা মানে জল, হ্যাঁ। জলে কি থাকে? মৎস্য। ও মৎস্য আপনি খাবেন? হ্যাঁ, ওটা নিরামিষ না। আচ্ছা ঠিক আছে। আর বিয়ের শেষে পোলট্রির 2টা ঠ্যাংটা। আচ্ছা 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 ঠিক আছে, সব কিছু লিস্ট আমি পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিন। আর তাহলে চলুন বাবু, আর বিলম্ব করবো না, লগ্ন আবার এই মুহূর্তে মোট যাত্রীগণকে সঙ্গে নিয়ে আমি উজানের দিকে যাত্রা করব। চলুন। বাজনা বাজিগণ, বাজাও। এবার তোমরা বিয়ের বাজনা বাজাও। যাত্রীগণ, অনুদান দাও, অনুদান দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই তো মহামূর্খ চাঁদ, মনে আনন্দ চলেছে পুত্রকে বিবাহ দিতে। এই আমার স্বপ্ন সুযোগ, যে কোনো ছেলে বলে কৌশল হোক না কেন, তার হাতে পুষ্পজল আমার নিতেই হবে। বাজাও বিয়ের বাজনা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ভবত ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে আমার পদ অবরোধ করে আমাকে বলছে ভবত ভিক্ষাং দেহি? বাবা তুমি কে মা? আমি আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ বাবা। বাবু পুরোহিত মশাই, বলুন বলুন। বিবাহে যাত্রাকালে ওই বৃদ্ধ ব্রাহ্মণীর মুখ দর্শন শুভ না অশুভ? একেবারে অশুভ। অশুভ। বৃদ্ধ ব্রাহ্মণী, দাও। তুমি অমন করে আমার পদ অবরোধ করে আছো কেন? আমার পদ ছেড়ে দাও, হ্যাঁ, আমি আমরা- পুত্রকে নিয়ে ওই বিবাহে যাত্রা করছি। তাই বুঝি? ঠিক বলেছ। এত বাদ্য বাঁধন নিয়ে মনে আনন্দ চলেছ বিবাহ দিতে বুঝি? হ্যাঁ জানো বাবা, আমি 3 দিন ধরে অনাহারে। এই যাত্রাকালে আমি কিছু ভিক্ষে দিলে তোমার যাত্রা শুভ হবে বাবা। চ্যাং প্যাং খাস বেটি কচুর বনে পাস আর আমার হস্ত পুজো নিতে চাস? চাই তোর যে মারেন, মারেন। চাই জানিস? আজকে বহু আশা নিচে কেন এসেছিলাম তোর কাছে? ওদের ভিক্ষার কারণে আসি। ভিক্ষা পেলে বড় খুশিও ওই রে ভিক্ষার কারণে আসি। ভিক্ষা পেলে বড় খুশি তাই? ওরে
বড় খুশি খুশি তবে শোন মোর মুখের বাণী বলছো আর ভিক্ষা যদি নেবে পানি সবকে বেলা না দেখি রে কি ও রে হা অতি টানি রে তোর ভিক্ষে আমার চলে আমারে যে করে পূজা ধরদানি হয় ও রাজা ওয়ো আমারে যে করে পূজা ধরদানি হয় ও রাজা ওয়ো ওরে জনি না হব রাজা না করিব তোমার পূজারে রে হা ধনে জনি না হব রাজা না করিব তোমার পূজারে কি রে হা লোকে কানি রে শিবের মনে আমি আছি ভাগ্যবান তাই বুঝি আজি আশিবের মনে পুরো ভালো রয়েছে বলে এটা শুনছাত বলি আমারে যে মারে লাঠি বেড়াতে ওয়ো ওরে আমারে যে মারে লাঠি ওয়ো ওরে ও কি সাদাগার একবার পুষ্প দাও আমারে কি ওয়ো ওরে কি বললি বিয়ের রাতে কান্নাকাটি হ্যাঁ দাদা তাহলে শোন মোর বাণী আর স্ফটিকে দিয়ে পাথর পড়িয়েছিল বাসনে কি রে হা আর স্ফটিকে দিয়ে পাথর পড়িয়েছিল বাসনে কি রে হায় অতি কানি রে তুই তো দূরের কথা বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবে না তাহার ভিতর চাঁদ কি ভেবেছিস তুই সেটাই কোনো আমার পাত নেই শুন ঈশ্বর থেকে দিয়া পাথর বইয়া চলো গো বাসর ঈশ্বর থেকে দিয়া পাথর বইয়া চলো গো বাসর ওয়ো ওরে সাদাগর নিজের রাস্তা দেখেছি সুফল এই মুহূর্তে পলায়ন কর নইলে কি করবো জানিস তাহলে ষষ্ঠীর আঘাতেই কত বিক্ষোভ করে পাঠাই মণ্ডপকে জমালে ওরে মহামূর্খ জানিস বোমা বিষ্ণু মাসের তৈরি গৌরব ঈদের সাথে যেমন করে দিস তো না হিসেবে তোদের ভয় কি নাই পুরোহিত মশাই তুমি হলো পুরোহিত করে কিসের লড়াই জানো জানো আজ যখন এত করে বলা আমাদের বুঝে দিলি না জানো চাঁদ ছোট ছোট পুত্র এক সেও যদি জমালো যায় তোমার কি সেও যদি জমালোই জানো তো জানো এক এক ছয়
সেই দেবো যদি কালী কালী দহি হয়েছে তোর মানে এত বড় পুজো আমার দিলি না তাই শুনছ আজ থেকে তোর আমার নতুন সম্পর্ক আমার সঙ্গে তোর নতুন সম্পর্ক হ্যাঁ সম্পর্কটা কি তুই আমার দুশ্মন দুশ্মন তুই আমি দেখ আমার সারি পিড়ি খেলা দেখ আমার সারি পিড়ি খেলা
বেদিনী কুচক্রিকারী ফের যদি পুজোর ছলে আসিয়া বিরক্ত করিস মরে মুষ্টি ভরিয়া ভস্ম দিবি তোকে। সুজান শুন, গত বছরে আমার ভক্ত সহিত 5 এবং 6 পুত্র কইরা নিস্তিত। আমার পুজোমিতে আসিল বিপুল তেরা চাতে ওই বাপ পুত্র ছিল বেগন চনে ওরে চাঁদ। হ্যাঁ তো যাও এই মুহূর্তে পলায়ন কর, নইলে মাতার বহেনতাল চষ্টির আঘাত হানবো। তিনগুণ সম্পদ হাতুলকে হারায়, তিনগুণ সম্পদ হাতুলকে হারায়, তাহার দেখাতে পাবো না রে ভাই। ছাদ ছেড়ে দেবো না যাদের গ্রীষ্মমাধারী, যদি না দেব 4 হস্তে চন্দন ফুল আমার চরণে। তাই তোকে দেখে নেবো ছাদ, তোকে দেখে নেবো, কোথায় দেখিব, কোথায় দেখিব রে বানিয়া জাতি সদাগর, তোরে দেখিব রে বানিয়া জাতি সদাগর। স্মৃতিকে পাথর দিয়ে গোড়াইলি বাসর ঘর, কেমন করে বাজার দেখি তুলে রাখি তোর। চলে এসে যা, চলে যাচ্ছি, যাবার কালে তোর ছেলেকে আমি আশীর্বাদ দিয়ে যাই। কি আশীর্বাদ জানিস? কি যা যা চল, আমি দিলাম অভিশাপ, দিন আছে জমশুবি আমার সিজুয়ার বেদিনী কুচক্রিকারী মায়েরা হেলা মায় মনসার ভূমিকায় সন্তুষ্ট হয়ে রেখাশীল 10 টাকা উপহার দিয়েছি। মা যেহেতু ভয়ে পড়ে এই আশা রাখি মায়ের আশা। সিজুয়ার বেদিনী পালিয়ে গেছে, এইবার বাজনা বাটি গো, তোমরা বিয়ের বাজনা বাজাও। জয় শিব শম্ভু।